সাইদ ইবনে আমিরকে যখন হিমসের গভর্নর বানিয়ে দিল, গভর্নর কিন্তু ছোটখাটো দায়িত্ব না। আজকে দেখেন আমাদের সমাজের নেতারা একটু দায়িত্ব না পাতে মানুষের জমির সম্পদ দখল করে খায়। এইরকম নেতা আমাদের সমাজে আছে না? ক্ষমতাই পায় নাই, কিন্তু মানুষের 20 বিঘা জমি, মানুষের 20 বিঘা জমি দখল করে খাচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? এটি হিমসের গভর্নর ছোটখাটো পদ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানিয়ে দিল সাইদ বিন আমিরকে। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের দায়িত্ব যথাযথপূর্ণভাবে পালন করতেছে। একান্ত আপনজনের আমার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করতে 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 আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের কাছে হিমসের জনগণ গিয়ে বলছেন, আ রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি কাকে দায়িত্ব বানিয়েছেন? আপনি যেই ব্যক্তি সাইদ বিন আমিরকে দায়িত্ব বানিয়েছেন, দায়িত্বপূর্ণ মানুষ বানিয়েছেন, এই সাইদ বিন আমির কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না। আল্লাহর নবী সাহাবী সাইদ ইবনে আমির চিন্তা করলো, এ মুসলমান দিলের কানটা দিয়ে শোনো না। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর চিন্তা করেন, সাইদ বিন আমির তো ভালো মনের মানুষ, সাইদ বিন আমির তো ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ওমর চিন্তা করছেন, না না, সাইদ বিন আমির তো ভালো মনের মানুষ, সফট মনের মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। এবার হিমসের জনগণ বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাদের নেতা সাইদ বিন আমিরের নামে 4টা অভিযোগ নিয়ে এসেছি। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? জনগণ হিমসের গভর্নর কিন্তু ছোটখাটো পদ নয় মুসলমান ভাইরা, হিমসের গভর্নর বানিয়ে দিয়েছেন। হিমসের জনগণ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের কাছে বলছে, আ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, 1 নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সাইদ বিন আমির প্রতিদিন অফিসে আসে কিন্তু লেট করে আসে। দিলের কানটা দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আমাদের দায়িত্বশীলগুলা কেমন, আমাদের রাহাবারগুলা কেমন, আর ওই জামানার বিশ্ব নবীর সাহাবীরা কেমন ছিল, তারা দায়িত্ব পাত্র সাহাবী কেমনে ছিল, ভালো করে নজর দেন। 1 নাম্বার অভিযোগ নিয়ে এসে আলো হিমসের গভর্নমেন্টের নামে 1 নাম্বার অভিযোগ নিয়ে এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাদের নেতা সাইদ বিন আমির প্রতিদিন অফিসে আসে কিন্তু লেট করে আসে। ওগো খলিফাতুল মুসলিমিন, 2 নাম্বার হলো আমাদের নেতা সাইদ বিন আমির প্রতিদিন অফিসে আসে কিন্তু সপ্তাহে 6টা দিন অফিসে আসে, একটা দিন কিন্তু অফিসে আসে না। আল্লাহর নবী সাহাবী মুসলমান ভাইরা দিলের কানটা দিয়ে শোনেন, নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, পরে বলে দিচ্ছি ভাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে বলছে, ওমর 1 নাম্বার অভিযোগ বললাম, 2 নাম্বার অভিযোগ বললাম, 3 নাম্বার অভিযোগ আমাদের নেতা সাইদ বিন আমির অফিসে বসে থাকে কিন্তু বসে থাকার পরে কিন্তু মাঝে 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 মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যায়। আল্লাহর নবী সাহাবী ওমর শুনে আর রাগে ক্ষোভে ফুলে যায়। মুসলমান ভাইরা এবার বলছে, খলিফাতুল মুসলিমিন 4 নাম্বার অভিযোগ যেইটা হলো আমাদের নেতা সাইদ বিন আমির অফিস শেষ করে যখন বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পরে আমাদের নেতা সাইদ বিন আমিরের দরজায়, ঘরের দরজায় বারবার নক করি, আমাদের নেতা সাইদ বিন আমির কিন্তু ঘরের দরজা খোলে না। একটা বার 2টি হাত তুলে বলুন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আর দেরি করে না, দেরি না করে সঙ্গে সঙ্গে একখানা পত্র লিখে দিলেন, লিখে বলেন, ওরে সাইদ বিন আমির তুমি দেরি করবা না, দেরি করবা না, আগামী জুম্মাবার শুক্রবার তুমি তাড়াতাড়ি করে মদিনার মসজিদে আসবা। একান্ত আপনজনেরা আমার দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহ নবী সাহাবী সাইদ বিন আমিরের কাছে চিঠিখানা যখন পত্রখানা হযরত ওমর লিখে দিল, আর দেরি করলো না, পত্রখানা যখন পৌঁছে যায়, হযরত ওমরের পত্র দেখে নবীজির সাহাবী ওমরের
পত্র দেখে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চুমা দিয়ে চিঠিখানা বরণ করে নিলেন। চিঠিটা লেখা দেখে, চিঠিটা ওপেন করে দেখে আল্লাহর নবী সাহাবী ওমর পত্রখানা লিখেছে। ওমর লিখেছে, সাইদ বিন আমির তুমি দেরি করবা না, দেরি করবা না। হিমসের জনগণ তোমার নামে 4টা অভিযোগ নিয়ে এসেছে। ওরে সাইদ বিন আমির তুমি দেরি করবা না, আগামী জুম্মাবার তোমার কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একান্ত আপনজনেরা আমার সাইদ বিন আমির দেরি করে নাই। পরের দিন শুক্রবার জুমার দিন যখন হয়ে যায়, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে না, দেরি না করে সাইদ বিন আমির মদিনার মসজিদে হাজির হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে। একজন গভর্নর ছোটখাটো দায়িত্ব না কিন্তু দেখে না, একজন গভর্নর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। ওমর তার ইজলাসে বসে আছে, বলেন আল্লাহু আকবার। কিন্তু যদি আমাদের সমাজের নেতা হতো, 450 কোটি টাকা মারার পরেও কোনো বিচারের ফায়সালা হয় না, কথা বলেন ঠিক কিনা? ব্যবহার আমার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা হয়ে তাকান, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ব্যবহার আমার বাবাজিরা আমার, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সময় সংক্ষিপ্ত, আমি ছোট করে বিষয়টা ইনক্লুড করে দিচ্ছি। সাইদ বিন আমির আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ওমর তার ইজলাসে বসে আছে। সাইদ বিন আমিরকে 1 নম্বরে প্রশ্ন করা হলো, ওরে সাইদ বিন আমির, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআনের দাস দেওয়া হবে, সেই জায়গায় তোমরা যাও। শুধু যাও না, সেই জায়গায় যাওয়ার পরে হট্টগোল করা যাবে না, সেই জায়গায় যাওয়ার পরে মারামারি করা যাবে না, মেলায় এদিকে সেদিকে ঘুরে বেড়ানো যাবে না। আমার রব্বুল ইজ্জত জালাল বলছে, বান্দা ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, সেই জায়গায় তোমরা যাও। সেই জায়গায় যাওয়ার পরে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো, দিলের কানটা লাগাও। যদি চুপ থাকতে পারো, দিলের কানটা লাগাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আসেন রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছেন আর ঘুরবেন না, কারণ বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিল, নবী আমার আখিরি জামানার পয়গম্বর যখন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিল, এই জামানায় কিন্তু আবু জেহেল নাই, কিন্তু সেই জামানায় কিন্তু আবু জেহেল ছিল। এই আবু জেহেল আল্লাহ নবীর কোরআনের কথাগুলো স্টপ করার মতো ষড়যন্ত্র করেছিল। একান্ত আপনজনের আমার, এই জন্য আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলল, নবীজি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। যারা কোরআনের মাহফিল, কোরআনের কথা বন্ধ করার যোজনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কাফের ঘোষণা করব, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা শুনে রাখেন, জেনে রাখেন, তদানীন্তন সময়ে আবু জেহেল কোরআনের কথা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। আজকেও বাংলাদেশে হাসিনা নাই, কিন্তু হাসিনার কিছু মানুষ রূপ নিয়ে কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। হাতটা তুলে কথা বলে ঠিক কিনা? আর যারা কথা বলেন ঠিক কিনা? যারাই কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, শুধু ষড়যন্ত্রই করে না, যারা আলেম ওলামা কোরআনের পক্ষে কথা বলে, এই কথা বলার কারণে আলেম ওলামাদের কণ্ঠকে চিপিয়ে ধরতে চায়, কথা বলেন ঠিক কিনা? হাসিনা নাই, হাসিনার দলের লোক আছে, তার পেয়ে তাত্তারা আছে, কিন্তু এখন তার পেয়ে তাত্তারা কথা বলার সাহস পায় না। কিন্তু আমরা মুদ্রার এক পিঠ দেখেছি, অন্য পিঠও দেখতেছি। তদানীন্তন সময়ে কিছু মানুষ ক্ষমতায় না যাওয়ার আগে আলেমদের উপর চওড়াও হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হাসিনা নাই, অন্য এক দল ক্ষমতায় আসতে পারে নাই, তারপরে আলেমদের কোরআনের হক কথা বলতে দিচ্ছে না। তাহলে ওরা আবার কোন আবু জেহেল? এই শোনেন, আল্লাহ বলছে উতুল্লিম বা'দা যালিকা সালিম, যারাই কোরআনের মাহফিল, কোরআনের কথা বন্ধ করে, আলেম ওলামার কণ্ঠকে স্টপ করে দিয়ে ষড়যন্ত্র করেন, আমি আল্লাহ বলে দিলাম একটার জন্মের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? এই কথা আমার না আল্লাহর? এরে বাবার কথাই কেন, এই কথা আমার না আল্লাহ? তাহলে রাগ করতে হলে কার উপরে করবেন? আল্লাহর উপরে রাগ করবেন না? আরে একজনকে জিজ্ঞাসা করছি, ভাই সব সময় তো আল্লাহর নাম নেই, বউ মরার সময় কার নাম না, সেই সময় আল্লাহর নাম। এরে বাবা আমার ভাইরা, ক্ষমতায় তো জান নাই আপনারা,
তাহলে আলেমদের টুটি দেওয়ার সাহস আপনারা কোথায় পেলেন? এই শোনেন, যারা আলেমদের ব্যাপারে কথা বলেন, আলেমদেরকে দীর্ঘ 13 বছর জালিমের কারাগারে বন্ধ করেছে, আল্লাহ তাদের নাস্তানাবুদ করে দুনিয়া থেকে বিদায় নয় বাংলাদেশ থেকে বিদায়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো, তোমাদের বলতে চাই, যারা আলেমদের এখনো আলেমদের পাপ রদ্দ করতে চাও, আলেমদের কোরআনের কথা স্টপ করে দিতে চাও, স্বৈরাচার হাসিনার থেকে শিক্ষা নাও। কথা বলেন ঠিক কিনা? 3 তারিখে, এই তাকান, 3 তারিখে একটা দলকে ব্যান করলো আল্লাহ, 5 তারিখে ওদেরকে বাংলার জমিন থেকে ব্যান করে দিল। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে শিক্ষা নিতে হবে না এখান থেকে। যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারাই জাতির উপরে নির্যাতন করেছে, শোনেন, 3টা ব্যক্তির দোয়া আল্লাহ ফেরাই দেয় না। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া ফেরাই দেয় না। মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ, জোরে বলেন, ফেরাই দেয় না। কি মনে করেন না আপনারা? মনে করলেন যে আপনারা ক্ষমতা না পাতে এইরকম শুরু করতেছেন? এত সস্তা নাকি? কথা কন না কে? আসেন, খুব রাগ করতেছেন, এই জোরে বলেন রাগ করতেছেন। একটু জিকির দেন, লা ইলাহা আল্লাহ। তোমার রাসূলের নামে যারা দরুদ পড়ে তাদের রাসূলের সুপারিশ করায়, আর যারা দরুদ পড়ে না আবু জেহেলের মতো কবুল করো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই কথাটা কেন বললাম জানেন? বগুড়ার এক মাহফিলে আমার বড় ভাই আবু বকর সিদ্দিক সালেহী কোরআনের হক কথা বলছে, কিছু পাতি নেতা এসে আবু বকর ভাইকে বাধা দিয়ে দিল। খুলনার মাসনুন গাজী ভাই হক কথা বলতেছে, কিছু বলতে বলতে তারা বাধা দিল। এখন আমাদের তোরা বুঝতে বাকি নাই, আমাদের তোরা বুঝতে বাকি নাই, যারা ওরা এক কাম করছে, তোমরাও তো সেই দলের জাত। কথা বলেন ঠিক কিনা? ওই যে 15 বছর 16 বছর খাইতে পাই নাই, ক্ষুধার্ত হয়ে আছে। কথা কন না কেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আর ডানে বামে কোনো কথা নাই, যেহেতু সময় অল্প, জাস্ট টাইমের মধ্যে আপনাদের বিশেষ মেহমান চলে আসবে। আমি মুক্তাসার কথা বলার জন্য এসেছি। একান্ত আপনজনেরা, আমার প্রত্যেকটা মানুষের কৃতকর্মের কাজের হিসাবে কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ার মানুষ যেইটা দেখে না, দুনিয়ার মানুষ যেইটা জানে না, সেটা জানে কে? আমার আল্লাহ। কিন্তু আপনি অন্তর থেকে যেইটা কল্পনা করেন সেইটাও কিন্তু আল্লাহ জানে, যেইটা প্রকাশ্য করেন সেইটাও কিন্তু আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলছে, বান্দারে ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার অন্তরে জানি। বান্দারে এই জন্য আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ যায় তাকান, মানুষ জানে তাদেরকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে, মানুষ জানে তাদের কিন্তু হিসাব দিতে হবে, তারপরেও মানুষ গাফিল হয়ে আছে, তারপরেও মানুষ অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তারপরেও মানুষ অন্ধকারের জন্য নিমজ্জিত আছে। দাদু ভাই আসেন, এই জন্য কোরআন কিন্তু আপনারা অন্ধকারে পড়ে থাকবেন, এই জন্য কোরআন আসে নাই। কোরআন রব্বুল ইজ্জত জালাল বলছে, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে পাঠায়া দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে আমি আল্লাহ কোরআন কেমনি এমনি পাঠাই না রে বান্দা, আমি আল্লাহ কোরআনুল কারীমকে পাঠাইলাম কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। যেই জায়গায় মানুষগুলা নির্যাতিত, যেই জায়গায় মানুষগুলা নিপীড়িত, যেই জায়গায় মানুষগুলা অন্ধকারে নিমজ্জিত আছে, সেই বান্দাকে মুক্তি দেওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ দেখাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোরআন পাঠিয়েছি। এই দাদু ভাই, এই জন্য আসেন, আপনি যে অন্যায় কাজ করেন এইটার হিসাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? কথা কন না, দেওয়া লাগবে কিনা?
আপনি যদি ভালো আমল করেন আমার আল্লাহ সেইটাও জানে, যদি বদি আমল করেন সেইটাও জানে। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। বান্দা যদি বিন্দু পরিমাণ ভালো আমল করে, এই ভালো আমলের কারণে কি আমার আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আর বান্দা যদি অন্যায় কাজ করে, এই অন্যায় কাজের বদিও কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তারা বান্দাকে দিয়ে দিবে। দাদু ভাই আমার এই জন্য আছেন, এই কন্টেস্টে একটা হাদিস বলতে চাই। হাদিস বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহর কাছে কেমনে হিসাব দিতে হবে, কেমনে হিসাবে দিবেন। আল্লাহ নবী আমার আখিরে জামানার পয়গম্বর হযরত অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি আমরা সকলেই তাহাকে জানি, ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাম। অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। চাচা আসছে, চাচাকে নিয়ে আসেন, বাবজান আসেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াদুরা ইউনিয়ন জামাত ইসলামে আমির সাহেবের আগমন, হাজুল হারমাইন আল হাসানের উদ্দিন চাচার আগমন। নারায়ে তাকবীর। খুব রাগ করতেছেন নাকি? আচ্ছা, আমরা বাস্তবে আছি না স্বপন দেশে আছি? কোন তো কথা কর না কে? এই 5 আগস্টে এই আমির সাহেবের নাম দেওয়া তো দূরের কথা, যদি এইরকম মানুষের নাম শুনতো 2-4 গাড়ি পুলিশ চলে আসতো কিনা। এখন তো আলহামদুলিল্লাহ পোস্টারে নাম পাওয়া যাচ্ছে। কথা কর না কে? তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ঢাকা ভাবে তাকান, হাসিনার দলের লোক যারা আলহামদুলিল্লাহ বলবে না, তারা অন্য দলে যারা আল্লাহ শুকরিয়া আদায় করবে, যারা আল্লাহ শুকরিয়া আদায় করবে বলেন আলহামদুলিল্লাহ। ঢাকা ভাবে তাকান কারা শুকরিয়া আদায় করতেছে না। আমার ভাইরা, আমার বাবাজি, আমার সময় অল্প, এই জন্য বেশি সময় করব না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। ওমরের কথা বলছিলাম, চোখের পানি রাখতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট যখন দায়িত্বশীলদের দায়িত্ব কি দেখেন, রাসূল বলছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি। আমরা যার যার জায়গায় থেকে সে দায়িত্বশীল। আপনার স্ত্রীর জন্য আপনি দায়িত্বশীল, কিন্তু আপনার মা বাবার জন্য আপনি কিন্তু দায়িত্বশীল না। একান্ত আপনজনের আমার ভালো করে নজর দেন। আল্লাহর নবী হযরত ওমর, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট যখন দেখভাল করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নামক একটা জায়গা ছিল, হিমসের গভর্নর বানিয়ে দিল সাইদ বিন আমিরকে। তাকান মুসলমান, দায়িত্বশীলের দায়িত্বটাকে একটু চোখের পানি ধরে রাখতে পারবেন না বলছি। দায়িত্বশীল আপনি, দায়িত্বশীল। দায়িত্বশীলের কি দায়িত্ব? সাইদ ইবনে আমিরকে যখন হিমসের গভর্নর বানিয়ে দিল, গভর্নর কিন্তু ছোটখাটো দায়িত্ব না। আজকে দেখেন আমাদের সমাজের নেতারা একটু দায়িত্ব না পাতায় মানুষের জমির সম্পদ দখল করে খায়। এইরকম নেতা আমাদের সমাজে আছে না? ক্ষমতাই পায় নাই, কিন্তু মানুষের 20 বিঘা জমি, মানুষের 20 বিঘা জমি দখল করে খাচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক এটি হিমসের গভর্নর ছোটখাটো পদ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানিয়ে দিল সাইদ বিন আমিরকে। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের দায়িত্ব যথাযথপূর্ণভাবে পালন করতেছে। একান্ত আপনজনের আমার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করতে 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 আল্লাহর নবী সাহাবী হযরত ওমর, ওমরের কাছে হিমসের জনগণ গিয়ে বলছেন, আ রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি কাকে দায়িত্ব বানিয়েছেন? আপনি যেই ব্যক্তি সাইদ বিন আমিরকে দায়িত্ব বানিয়েছেন, দায়িত্বপূর্ণ মানুষ বানিয়েছেন, এই সাইদ বিন আমির কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না। আল্লাহর নবী সাহাবী সাইদ ইবনে আমির চিন্তা করলো, এ মুসলমান দিলের কানটা দিয়ে শোনো না। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর চিন্তা করেন, সাইদ বিন আমির তো ভালো মনের মানুষ, সাইদ বিন আমির তো ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
চিন্তা করছেন না না সাইদ বিন আমর তো ভালো মনের মানুষ, সফট মনের মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। এবার হিমসের জনগণ বলছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাদের নেতা সাইদ বিন আমিরের নামে 4টা অভিযোগ নিয়ে এসেছি। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? জনগণ হিমসের গভর্নর কিন্তু ছোটখাটো পদ নয় মুসলমান ভাইরা, হিমসের গভর্নর বানিয়ে দিয়েছে। হিমসের জনগণ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের কাছে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, 1 নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সাইদ বিন আমির প্রতিদিন অফিসে আসে কিন্তু লেট করে আসে। দিলের কানটা দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আমাদের দায়িত্বশীলগুলা কেমন, আমাদের রাহাবারগুলা কেমন, আর ওই জামানার বিশ্ব নবীর সাহাবীরা কেমন ছিল, তারা দায়িত্ব পাত্র সাহাবী কেমনে ছিল, ভালো করে নজর দেন। 1 নাম্বার অভিযোগ নিয়ে এসে আলো হিমসের গভর্নমেন্টের নামে 1 নাম্বার অভিযোগ নিয়ে এসে বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাদের নেতা সাইদ বিন আমির প্রতিদিন অফিসে আসে কিন্তু লেট করে আসে। ওগো খলিফাতুল মুসলিমিন 2 নাম্বার হলো আমাদের নেতা সাইদ বিন আমির প্রতিদিন অফিসে আসে কিন্তু সপ্তাহে 6টা দিন অফিসে আসে, একটা দিন কিন্তু অফিসে আসে না। আল্লাহর নবী সাহাবী মুসলমান ভাইরা দিলের কানটা দিয়ে শোনেন, নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, পরে বলে দিচ্ছি ভাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে বলছে, ওমর 1 নাম্বার অভিযোগ বললাম, 2 নাম্বার অভিযোগ বললাম, 3 নাম্বার অভিযোগ আমাদের নেতা সাইদ বিন আমির অফিসে বসে থাকে কিন্তু বসে থাকার পরে কিন্তু মাঝে 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 মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যায়। আল্লাহর নবী সাহাবী ওমর শুনে আর রাগে ক্ষোভে ফেলে যায়। মুসলমান ভাইরা এবার বলছে খলিফাতুল মুসলিমিন 4 নাম্বার অভিযোগ যেইটা হলো আমাদের নেতা সাইদ বিন আমির অফিস শেষ করে যখন বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পরে আমাদের নেতা সাইদ বিন আমিরের দরজায়, ঘরের দরজায় বারবার নক করি, আমাদের নেতা সাইদ বিন আমির কিন্তু ঘরের দরজা খোলে না। একটা বড় দুটি হাত তুলে বলুন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আর দেরি করে না, দেরি না করে সঙ্গে সঙ্গে একখানা পত্র লিখে দিলেন, লিখে বলেন, ওরে সাইদ বিন আমির তুমি দেরি করবা না, দেরি করবা না, আগামী জুম্মাবার শুক্রবার তুমি তাড়াতাড়ি করে মদিনার মসজিদে আসবা। একান্ত আপনজনেরা আমার দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহর নবী সাইদ বিন আমিরের কাছে চিঠিখানা যখন পত্রখানা হযরত ওমর লিখে দিল, আর দেরি করলো না। পত্রখানা যখন পৌঁছে যায়, হযরত ওমরের পত্র দেখে নবীজির সাহাবী ওমরের পত্র দেখে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা একটা চুমা দিয়ে চিঠিখানা বরণ করে নিলেন। চিঠিটা লেখা দেখে, চিঠিটা ওপেন করে দেখে আল্লাহর নবী সাহাবী ওমর পত্রখানা লিখেছে। ওমর লিখেছে, সাইদ বিন আমির তুমি দেরি করবা না, দেরি করবা না, হিমসের জনগণ তোমার নামে 4টা অভিযোগ নিয়ে এসেছে। ওরে সাইদ বিন আমির তুমি দেরি করবা না, আগামী জুম্মাবার তোমার কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একান্ত আপনজনেরা আমার সাইদ বিন আমির দেরি করে নাই। পরের দিন শুক্রবার জুমার দিন যখন হয়ে যায়, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা দেরি করে না, দেরি না করে সাইদ বিন আমির মদিনার মসজিদে হাজির হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে। একজন গভর্নর ছোটখাটো দায়িত্ব না কিন্তু দেখেন, একজন গভর্নর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ওমর তার ইজলাসে বসে আছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু যদি আমাদের সমাজের নেতা হতো, 450 কোটি টাকা মারার পরেও কোনো বিচারের ফায়সালা হয় না। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার আমার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা হয়ে তাকান, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ব্যবহার আমার বাবাজিরা আমার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সময় সংক্ষিপ্ত, আমি ছোট করে বিষয়টা ইনক্লুড করে দিচ্ছি। সাইদ বিন আমির আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ওমর তার ইজলাসে বসে আছে। সাইদ বিন আমিরকে 1 নাম্বার প্রশ্ন করা হলো, ওরে সাইদ বিন আমির হিমসের জনগণ তোমার নামে 1 নাম্বার অভিযোগ এনেছে। সেই অভিযোগটা হলো, সাইদ বিন আমির তুমি প্রতিদিন অফিসে আসো কিন্তু লেট করে আসো। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা এমন সময় বাঁচান আমার দিলের কানটা দিয়ে শোনেন, সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, ওরে রাসূলুল্লাহর সাহাবী আপনি শুনে নেন, জেনে নেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 1 নাম্বার
নাম্বার অভিযোগ, আমার নামে যে অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগটার সুস্পষ্ট জবাব আমি সাইদ বিন আমির রেডি করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার নামে এক নাম্বার অভিযোগ নিয়ে এসেছে। আমি প্রতিদিন অফিসে আসি কিন্তু লেট করে আসি, এর কারণটা আপনি জেনে নেন, শুনে নেন। ওগো রাসূলুল্লাহর সাহাবী আমার স্ত্রী মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আমার স্ত্রীর কোন রাওয়াতে পাওয়া যায় হাত নাই, কোন রাওয়াতে পাওয়া যায় পা নাই। আল্লাহর নবী সাহাবী সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ সাহাবী আমার স্ত্রীর কাজে সাহায্য করার জন্য, আমার সন্তানদের খাওয়ায়, আমার সন্তানদের পরিপাটি করতে করতে আমার অফিস টাইম পার হয়ে যায়, এই জন্য প্রতিদিন আমার অফিসে আসতে লেট হয়ে যায়। একটা বড় দুটি হাত তুলে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। আচ্ছা কাকে সাহায্য করে জোরে বলেন? দেখেন যার যারা আছে তারা বলে না, যার যার নাই বলার দরকার নাই। কাকে সাহায্য করে? তাই নাকি? আপনারা করেন? স্ত্রীকে সাহায্য করে, এটা কি সুন্নাহ আপনারা জানেন? করেন জানেন কিন্তু মানেন? এই শোনেন, আল্লাহ রাসূল আয়েশা একদিন দেখতেছে রুটি ছাকতেছে, ছাকতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী নিজে হাতে রুটি ছাকলেন, নিজে বানালেন, বানায়ে আয়েশাকে পরে বলছে, আয়েশা ওঠো। আয়েশা উঠে দেখে কি রে, আটাও নাই রুটিও নাই, কি হইলো কি হইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা ভয় পাওয়ার কিছু নাই, চলো একসাথে আজকের খানাটা খাই। বলেন আল্লাহু আকবার। এইরকম কি করেন আপনারা? আরে বাবা, সামান্য যদি তরকারিতে একটু লবণ কম হয়েছে, গরু লাকা রাটি দিয়ে এমন বেধমা করে দেন খালি তাই। আরো সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বেড়াইতে যেতেন, প্রতিযোগিতা করতেন। আল্লাহ রাসূল একদিন প্রতিযোগিতা করতেছে, আল্লাহর নবী আয়েশাকে বলছে, আয়েশা ওই যে খেজুর গাছ দেখা যায়, আসো প্রতিযোগিতা শুরু করে দিই। আল্লাহ রাসূল প্রতিযোগিতা কই কে আগে যাইতে পারে, আল্লাহর নবী দৌড় শুরু করছে, আয়েশাও দৌড় শুরু করছে। আল্লাহর নবী একটু আগায় যায়, আয়েশার মুখের দিকে তাকায় দেখে আয়েশার মুখটা অন্ধকার মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, অমাবস্যার রাতের মতো। আল্লাহর নবী স্লো মোশন, আল্লাহর নবী আস্তে দৌড়ালেন। আয়েশা ফাস্ট হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পারলেন না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাই বলে আবার প্রকাশ্যে দৌড়ানো যাবে না। প্রিয় ভাইরা, এইরকম সুন্নাহ কিছু আদায় করেন, সংসারে এমনি শান্তি হয়ে যাবে। আর আজকালকার তো শান্তি, আজকালকার যদি স্বামী স্ত্রী যদি একটু বেশি মহব্বত হয়, শাশুড়িরা তো সহ্য করতে পারে না। কি সত্যি বললাম? শাশুড়িরা তো সহ্য করতে পারে না। এখন বৌমা বলছে আমার জামাই খুবই খারাপ, কয় কে? কয় খালি মায়ের কথা শোনে। আমার ভাই খুবই ভালো, কয় কে? শুধু মায়ের কথা শোনে। চিন্তা করছেন? প্রিয় ভাইরা, আমরা যেই কথা বলছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে ওর নেকি কিন্তু আপনি পাবেন, বিন্দু পরিমাণ বদি আমল করলে ওর ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। আল্লাহর নবী সাহাবী সাইদ ইবনে আমর বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার স্ত্রীর কাজে কর্মে সাহায্য করে করে আসতে লেট হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী ওমর শুনলেন, এবারে দ্বিতীয় প্রশ্ন করলেন, ওরে সাইদ বিন আমির তোমার নামে 2 নাম্বার অভিযোগ হলো। ওরে সাইদ বিন আমির তুমি শুনে নাও, জেনে নাও, তুমি প্রতিদিন অফিসে আসো 1 নাম্বার লেট করে আসো, তোমার কাছে 2 নাম্বার অভিযোগ হলো তুমি যখন অফিস শেষ করে বাসায় চলে যাও, বাসায় যাওয়ার পরে যখন হিংসার জনগণ তোমার দরজায় 1000 বার গিয়ে নক করে, 1000 বার গিয়ে যখন দরজায় ধাক্কা দেয়, তুমি তো দরজা খোলো না, তার কারণটা কি একটু বলো। আল্লাহর নবী সাহাবী ওমরকে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আপনি মনে হয় ভুলে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাতটাকে 2টা ভাগে ভাগ করতে বলেছে। একটা ভাগে হলো ঘুমায় যেতে বলেছে, আর একটা ভাগে হলো মিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমার আল্লাহর সাথে নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে জীবনের গুনাহ মাফ করতে বলেছে। আমার আল্লাহর কাছে নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে মস্তকটা আসলাম তু রাব্বিল আলামিন, আল্লাহর কাছে মস্তকটা নোয়াই দিতে বলেছে। বলেন আল্লাহু আকবার। ডাক দে বলছো রে হিমসা
হিমসের গভর্নর সাইদ বিন আমির, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি যে এই কার্যকলাপ অ্যানসার দিয়েছো 100% সত্য কথা বলেছো। এই জন্য ভাইয়েরা আমার, রাসূল বলেছে এশার নামাজ পড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে যাও, ওইদিকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। বলেন তো ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ পড়া দরকার আছে না নাই? এইটা কি খুব কঠিন? এই জোরে বলেন। আমাদের আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জিন্দা ওলি, ইনি বলেছে তাহাজ্জুদের নামাজ খুব কঠিন না, কিন্তু কঠিন হলেও অসম্ভব। জোরে বলেন, কঠিন হলেও, প্রতিদিন নামাজ পড়া কঠিন হলেও অসম্ভব না। আপনারা চেষ্টা করেন, ট্রাই করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসেন, আল্লাহর নবী সাহাবী সাইদ বিন আমির বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ওগো নবীর সাহাবী, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে রাত্রি বেলায় এশার নামাজ পড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায়, আর ওইদিকে আল্লাহর কাছে সুপর্দ হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজে আমি সাইদ বিন আমির আমার মস্তকটা নোয়া দিয়ে বলেন আল্লাহু আকবার। এ রাসূলের উম্মতেরা, এবার আল্লাহর নবী সাহাবী হিমসের গভর্নরকে বলছে, এই হিমসের গভর্নর সাইদ বিন আমির, তোমার কাছে 3 নাম্বার উত্তর চাই, তোমার কাছে 3 নাম্বার আর কোনো উত্তর চাই না রে সাইদ বিন আমির। তুমি শুনে নাও, জেনে নাও, সেই উত্তরটা হলো তুমি মাঝে 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 মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যাও। তার কারণটা একটু বলো। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি শুনে নেন, জেনে নেন, আমি সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি কুরাইশদের দায়িত্বপ্রাপ্ত জেলখানার আমি দায়িত্বপ্রাপ্ত পাহারাদার ছিলাম। আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব, তাকান, আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে কাফেররা খুবাইবকে গ্রেফতার করলো। খুবাইবকে গ্রেফতার করার পরে মুসলমান ভাইরা সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, খুবাইবকে গ্রেফতার করলো। খুবাইবকে গ্রেফতার করার পরে খুবাইবের জেলের ভিতরে খুবাইবের খাবার বন্ধ করে দিল, খুবাইবের ওযু করার পানি বন্ধ করে দিল। কিন্তু আমি খুবাইবের দিকে তাকায় দেখতাম, কুরাইশরা যখন খুবাইবের খাবার বন্ধ করলো, আমি তাকায় দেখতাম ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিকের মালিক হলো আল্লাহ। এমন সময় হিমসের গভর্নর সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি খুবাইবের দিকে তাকায় দেখতাম সবাই ঘুমিয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে খুবাইব কার কাছে কি যেন চাই, কার কাছে কি যেন চাই, কার কাছে চাওয়া মাত্র নয়, ওই খুবাইবের কাছে আঙ্গুরের ছড়ি ঝোলায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বাড়ি যা ভাবি গিয়ে জামাতে সুবহানাল্লাহ বলবেন? প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, উত্তম রিজিকের মালিকটা কে? আর জোরে বলেন কে? জোরে বলেন কে? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই হাত তুলে মারবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত তুলছে হাতে কোনোদিন প্যারালাইজ দিও না। আল্লাহ যারা হাত তুলছে হাতে কোনোদিন প্যারালাইজ দিও না। জীবনে একটা বার হলো কাবার গিলাফ হারায়। নারায়ে তাকবীর। জোরে মারবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কে ভাই, এতদিন ঘরে যাইলে কি 5 ওয়াক্ত নামাজি বানাইবার পারছেন? কথা কন না কে? তাহলে এই আলো কি কোরআনের আলো? সংসদে যাওয়ার দরকার আছে? এই জোরে বলেন আছে? তাহলে বলো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে আলো। আল কোরআনের আলো। প্রিয় ভাইরা, স্বাধীনতা 53 বছর পার হয়ে গেছে। এমন একটা দেশ আছে, এমন একটা এলাকা আছে যে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, দেখাইতে পারবেন? তার কারণ কি? পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন যায় নাই। কথা কন ঠিক কিনা? তাহলে এই পার্লামেন্টে কি কোরআনের আইন কি এমনি হবে না? কোরআনের মানুষগুলোকে পার্লামেন্টে পাঠানো লাগবে। কোনটা? এই জোরে বলেন কোনটা? কোরআনের আইনকে কোরআনের আইন আলো। কোরআন তেমনি যায় বিচার করবে না। কোরআন দিয়ে যারা জীবন করে, কোরআন দিয়ে যার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কমপ্লিট কোড অফ লাইফ, এ কোরআন দিয়ে পার্লামেন্ট সাজাতে হলে কোরআনের আলো মানুষগুলোকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আসেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার, জোরে বলেন, তার সাথে তার। আলিয়াউমা নাখদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি হাত দিয়ে যদি অন্যায় করেন, আপনি হাত দিয়ে যদি অন্যায় করেন,
এই হাত কি সাক্ষী দিবে এটা বিশ্বাস হয়? জোরে বলেন হয়? আচ্ছা হাত দিয়ে রাতে দিনের ভোট রাতে মানছেন, এইটার কি হিসাব দেওয়া লাগবে? কথা কন না কে? ওই যে সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত, ইকতারাবালিন নাসি হিসাবুহুম আহুম ফি গফলাতিন মুরিদুন, মানুষ জানে তাদেরকে হিসাব দিতে হবে, তারপরেও মানুষ গাফিল হয়ে আছে। তারপরেও কিছু মাস আগে, কিছু বছর আগে মানুষ দিনের কাজ রাতে চালাইতো। এরকম 2 নাম্বার 14 নাম্বার জানোয়ার মার্কা লোক ছিল কি ছিল না? এই জোরে বলেন। হিমসের জনগণ 3 নম্বর অভিযোগ, মাঝে মাঝে সাইদ বিন আমির অজ্ঞান হয়ে যেত। সাইদ বিন আমির বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার কারণ খুবাইব ইবনে আদিকে কুরাইশ সেটা গ্রেফতার করেছিল। গ্রেফতার করার পরে তার খাবার বন্ধ করেছিল, পানি বন্ধ করেছিল। মুসলমান ভাইরা, এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঢুকে সব সময় নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছিলেন। তিনার নাম জোরে বলেন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, সব বাদশার বাদশা যিনি, তিনার নাম আল্লাহ। এমন সময় সাইদ বিন আমির বলছে খলিফাতুল মুসলিমিন, খুবাইবকে যখন তারা এরকম নির্যাতন করেছিল, খুবাইবের ডান হাত কেটেছিল, বাম হাত কেটেছিল, খুবাইবকে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করেছিল। ইয়া রাসূলুল্লাহ সাহাবী, আমি এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে যায়, এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে যায়, তখনই আমি মাঝে মাঝে মির্কি রোগের মতো অজ্ঞান হয়ে যাই। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ভাইরা, সুস্পষ্ট জবাব কি পেয়েছে? জোরে বলেন পাই নাই? সুস্পষ্ট জবাব পেয়েছে। এইরকম জবাব দায়িত্বহীনতার কারণে যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয়, আমার আপনার জীবনে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ কিন্তু আমার জন্য আগে মাউত রেডি করেছে। এই মাউতটার জীবনে, সারা জীবন জিন্দেগিতে আমি আপনি কি করলাম, এই কাজের যদি আল্লাহ হিসাব চায়, আমি আপনাকে দিতে পারবো? জোরে বলেন দিতে পারবো? দিতে পারবো না। এই জন্য কার কাছে তওবা করা লাগবে? জোরে বলেন কার কাছে? এখন তওবা করবেন, আর একটু পর আবার একই কাজ করবেন, এরকম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করো। যদি আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সগীরা কাবীরা শিরকি বিদআতি যত গুনাহ করেছো বান্দা, সমস্ত গুনাহ খেতাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমাদের দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিমসের গভর্নর সাইদ বিন আমিরকে আমি প্রশ্ন করলাম, আবারও আপনাদের বলে দিচ্ছি, আবার ইনক্লুড করে নেন। 1 নম্বরে প্রশ্ন করা হয়েছিল, মাঝে মাঝে অফিসে আসে কিন্তু লেট করে আসেন। আমার ভাইরা, প্রতিদিন অফিসে আসে কিন্তু লেট করে আসে, সময় মতো আসে না। সপ্তাহে 6টা দিন অফিসে আসে, সপ্তাহে 6টা দিন অফিসে আসে, একটা দিন অফিসে আসে না। 4 নম্বর বলল, সাইদ বিন আমির, তোমার কাছে যে অভিযোগটা করা হলো, তুমি 6টা দিন অফিসে আসো, একটা দিন আসো না, তার কারণটা কি? এমন সময় সাইদ বিন আমির ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ সাহাবী, এই যে আমার গায়ে দেখতে পাচ্ছেন যেই কাপড়টা, আমার গায়ে যেই জুব্বাটা দেখতে পাচ্ছেন, আমার এই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার শরীরে যেই জুব্বাটা আছে, এই জুব্বাটা মাত্রই একটা জুব্বা। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি 6টা দিন একই জুব্বা পরে আমি অফিস করি, একটা দিন আমার অফিসের কাজ কর্ম বাদ রেখে আমার জুব্বাটা আমি ধুলাই করে নিই। আমার জুব্বাটা ধুলাই করে নেওয়ার পরে ও খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন, শুক্রবার জুমার দিন এই জুব্বাটা পরে আমি সাইদ বিন আমির মসজিদে জুমার খুতবা বয়ান দি। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, প্রথম বক্তা এখন আসছে না, বাবা আসুক, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দায়িত্বশীলদেরকে এরকম হওয়ার দরকার আছে। জোরে বলেন আছে? আমাদের দায়িত্বশীলরা শুধু নিজের পেট ভরতেই ব্যস্ত আছে, নিজের পেটে ভরতেই ব্যস্ত আছে। শুধু তাই নয়, বিগত 53 বছরে দেখেছি স্বাধীনতার অনেক বছর পার এসেছে, শুধু জাতির পরিবর্তন হয় নাই, শুধু ক্ষমতার হাত পরিবর্তন হয়েছে। কথা বলে ঠিক কিনা? একজন গিয়েছে আর একজন খেয়েছে, আরেকজন গিয়েছে আর একজন খেয়েছে, কিন্তু জাতির মস্তক, জাতির নসিব পাল্টায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জাতি লজ্জিত যে জাতির উপরে, আলেমদের উপরে নির্যাতন হয়,
যে জাতির আলেমদেরকে রাসূল বলেছে আমি রাসূল যখন থাকবো না জাতির টাইপার হিসাবে আলেমদেরকে আমি রাসূল রেখে গেলাম, সেই জাতি আজকে আলেমের উপরে চওড়া হয়ে আলেমদেরকে দীর্ঘ 13টা বছর জালিমের কারাগারে রেখেছে। জোরে বলেন। সেই মানুষটাকে দুনিয়ার থেকে যেই দিন বিদায় করেছে, বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমি বলতে চাই ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সময় খুব কাছে চলে এসেছে, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে, জোরে বলেন, কিন্তু হিসাব দিতেই হবে। আচ্ছা বলেন তো দেখি, যারা আলেম ওলামা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, আল্লাহ তাদেরকে কিন্তু এই বাংলাদেশ থেকে পদদলিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন করার কারণে শেষ ভারতের সভ্যতার একটা কথা বলে দিতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লামা হুসাইনি হুজুর জীবন দিয়েছে, সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান জীবন দিয়েছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাইতুল মুকাররমের মানুষ রাখেন, হ্যাঁ মহরকার মানুষ বলতে চায়, আর একটা মানুষ যদি কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামকে চিন্তা করার জন্য আমাকে আপনাকে যদি রক্ত দিতে হয়, আমি আপনি ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য 1952 সালে ভাষা আন্দোলনের সময় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 1971 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 2024 5ই আগস্টে রক্ত দিয়েছে। আর একটা বড় যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা ইমাম হোসেনের মতো রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। এরে ভাই তাকবীর হলো না, কাতকুত হইলো? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এ আল্লাহ যারা দেখো তোমার নামে তাকবীর দেয় না, তুমি তাদের কবুল করিও না। আর যারা তোমার নামে তাকবীর দেয়, আল্লাহ তুমি তাদের কবুল করো। মুসলমান ভাইরা, তাকবীর যদি দিতে হয় কার নামে দিতে হবে? এই জোরে বলেন কার নামে? জয় হো বল, জয় বাংলা কতবার বলেছেন? ও ঘোড়ার ডিম বাদ দিয়ে এখন থেকে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রাজি আছেন কিনা? জোরে বলেন রাজি আছেন কিনা? আল্লাহ বলছে ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয় আমি আল্লাহর নামে দিবা। এই জন্য মুসলমান নারায়ে তাকবীর। এতগুলা মানুষের এই আওয়াজ। আচ্ছা এই সাইডের ডান পাশে যারা আছেন আপনারা একটু তাকবীর দেন তো। আর আপনারা তাকবীর দেন না, দেখি কি অবস্থা। হ্যাঁ, এই আমার এই পাশে যারা আছেন, আল্লাহ তোমার নামে যারা তাকবীর দিবে তাদের কাবার খিলাফ ধরাবে, আর যারা তাকবীর দিবে না জামুন তাই করিও। নারায়ে তাকবীর। আচ্ছা এবার আপনাদের গিয়ার বন্ধ রাখেন, আপনারা নারায়ে তাকবীর। আচ্ছা ডাইনে দিছে, বামে দিছে, মাই গেলাও দেয় না, আমার দাউদও দেয় নাই। এই কথা কন না কে? আল্লাহ নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের বিলবাড়ি ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন, অতর মাহফিল কমিটির পক্ষ থেকে। আচ্ছা তাহলে তাকবীর আসতে হবে না জোরে হবে? এই জোরে কোন আসতে হবে না জোরে হবে? আচ্ছা ওযু থাকে থাক যাই যাক, ফজরের আগে আর ওযু দরকার আছে? কথা কন না, দরকার আছে? তাহলে ওযু থাকে থাক যাই যাক, জোরে বলবেন এইভাবে হাত তুলে নারায়ে তাকবীর। সামনে যারা বসে আছে গুতা মুতা মারেন না কিন্তু। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। খোরাক করলেন? এখানে তো ওয়াজ করার জন্য বসি নাই ভাই, মুত্তাসার দোয়া নেওয়ার জন্য বসছিলাম। আলহামদুলিল্লাহ দ্বিতীয় মেহমান চলে আসবে, অল্প সময়ের মধ্যে মূল আলোচনা শুরু করবে। জানি অনেকেই চিন্তা করতেছেন এলাকার হুজুর কি ওয়াজ করবি না করবি, চিন্তা আছে। আচ্ছা কোরআনের কথা এলাকার আর বাইরের আছে? কথা কন না কে? যারা কোরআনের কথা শুনবে শুনবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে না অংশ সুচি।
অং শান্তি। আলহামদুলিল্লাহ। আসেন দাদু ভাই, এ কোরআন গোটা মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য এসেছে। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। যেই জায়গায় মানুষরা নির্যাতিত, যেই জায়গায় মানুষরা নিপীড়িত, যেই জায়গায় মুসলমান মাজলুম জনতা নির্যাতিত, সেই জায়গায় সেই মানুষগুলাকে দিনের পথে এনে নির্যাতনের পথ থেকে মুক্তি করে সঠিক সরল পথ দেখাবার জন্য এসেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইরা সেই পথে থেকে কোরআনী আন্দোলনকে বাস্তবায়ন করে কোরআনের রাজ কায়েম করে ইনশাআল্লাহ আমরা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম দেখতে চাই। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন জাননেওয়ালা, কোরআন শুননেওয়ালা মানুষদের সাথে থাকার তৌফিক দিক, আমরা বলছি আমিন।